হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 2017 রিলিজ হওয়া আয়ুষ্মান খুরানা এবং পরিণীতি চোপড়া স্টারার ফিল্ম, রোমান্টিক ড্রামা ফিল্ম, যেটার নাম হচ্ছে মেরি প্যারি বিন্দু। ইয়েস, এটা ওয়াইআরএফ প্রডিউস করেছে, মানে ইয়াসরাজ ফিল্মস। তো এই ফিল্মটা 2017 বেরিয়েছিল, তখন ফিল্মটা মানে চলেনি, খুব বড় লেভেলের ফ্লপ হয়ে গেছিলো। এবং এই ফিল্মটার আমাদের রাইটার হচ্ছে আদিত্য চোপড়া, এবং তার পাশাপাশি মনীষ শর্মা, যে কিনা আমাদের টাইগার 3 মতো সিনেমা ডিরেক্ট করেছে, ফ্যানের মতো সিনেমা ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম। এখন কেমন লাগলো এই ফিল্মটা, এবং অনেকদিন পর দেখলাম, কেন এতদিন পর দেখলাম সেসব নিয়ে কথা বলবো। ফিল্মটা হলো কেমন, ফিল্মটা আমার লাগলো কেমন, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আয়ুষ্মান খুরানা পরিণীতি চোপড়া স্টার আপ ফিল্ম মেরি প্যারি বিন্দু। এবার এই ফিল্মটার না কিছু ক্লিপস, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব ভালো ভাইরাল। ইয়েস, কিছু কিছু ক্লিপস আছে, আপনি যখন দেখবেন এই যে ভালোবাসা, ঠিক আছে, ইমোশনাল সিনসের যে মানে কি বলবো একটা স্টেটাস, বা এই যে বন্ধুত্বের মধ্যে যে প্রেম, এইসব জিনিসগুলো না এই ফিল্মটা নিয়ে প্রচুর ক্লিপস এরকম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে এবং প্রচুর ভাইরাল। যেরকম সানাম তেরি কাসামের কিছু কিছু ক্লিপস খুব ভাইরাল, এবং রিলিজের পর সেই ফিল্মটা খুব ভালো মানে ফেমাস ছিল। তো এই ফিল্মটাও হয়তো রিলিজ করলে না আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এখনকার অডিয়েন্স না খুব ভালোভাবে দেখতে যাবে। কারণ এই ফিল্মটার মানে এই যে আপনি দেখবেন আয়ুষ্মান খুরানা পরিণীতি চোপড়া ওই বৃষ্টির মধ্যে নাচছে, বা পরিণীতি চোপড়া আয়ুষ্মানকে একটা ডায়লগ বলছে ওই যে হলুদ কালার স্কার্টটা পরে। তো এরকম টাইপের কিছু কিছু ক্লিপস দেবো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। এবার এই ফিল্মটার ক্লিপসগুলো আমি অনেকবার দেখেছি, ঠিক আছে, আমি জানি এটা এই ফিল্মটার নাম মেরি প্যারি বিন্দু, এটা 2017 এসেছিলো, ঠিক আছে, যখন ফিল্মটা বেরিয়েছিল তখন আমার খুব ভালোভাবে হুঁশ ছিল। বাট এই ফিল্মটা যে আমি দেখবো না সেই আগ্রহটা আমার কখনো হয়ে ওঠেনি। তো আমি জানি যে এটা একটা বন্ধুর ফিল্ম, মানে দুটো বন্ধুর ফিল্ম। বেসিক্যালি গল্পটা হচ্ছে যে এখানে দুটো বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে, যে কিনা একটা ছেলে একটা মেয়ে, যেটা পরিণীতি এবং আয়ুষ্মান খুরানা। তো একজন মানে তারা ছোটোবেলা থেকে মানে 6 বছর 7 বছর বয়স থেকে তারা খুব ভালো বন্ধু একসাথে। বাট এখানে আয়ুষ্মান খুরানা সে পরিণীতির ওপর তার মানে ক্রাশ আছে, এবং সে পরিণীতিকে মানে চুপি চুপি ভালোবাসে, সে বলতে পারে না। আর এদিকে পরিণীতি চোপড়া, সে কিন্তু এরকম ফিলিংস তার আয়ুষ্মানের প্রতি নেই। সে বিশাল অবধি মানে বিশাল ডেপথ অবধি তাদের বন্ধুত্ব, বিশাল লেভেল অবধি তারা বন্ধু। বাট পরিণীতি চোপড়া কখনো মানে আয়ুষ্মানের দিক থেকে মানে এরকম ফিলিংস তার প্রতি নেই, মানে আয়ুষ্মানের প্রতি নেই। তো এবার ফাইনালি আয়ুষ্মান কি পরে তাকে বলতে পারবে আদেও, নাকি বলতে পারবে না, নাকি দুজনে আলাদা হয়ে যাবে, নাকি দুজনে একসাথে হয়ে যাবে, সেটা জানার জন্য এই ফিল্মটা দেখতে হবে। তো বেসিক্যালি আয়ুষ্মান সে বলতে পারছে না, ফাইনালি একটা টাইমের পর কি বলতে পারবে সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার যে স্টোরি টেলিংটা আছে, ফিল্মটার যে রাইটিং ওয়াইজ ফিল্মটা ভালো। বাট স্টোরিটাকে স্ক্রিন প্লেতে যেভাবে তুলেছে, ঠিক আছে, মানে স্ক্রিন প্লেটা যেভাবে চলতে থাকে না, সেই স্ক্রিন প্লের কোনো হেভি মুভমেন্টস ফার্স্ট হাফে যেগুলো আমাদের মানে হেভি টাচ করতে পারে না, বা কোনো হেভি কিছু মুভমেন্টস থেকে যায় না, যেটাকে আপনি রিপিটে দেখতে পাবেন। এই ফিল্মটার ফার্স্ট হাফটা আমার খুবই ফ্ল্যাট মনে হয়েছে, খুবই অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল ফিল্ম মনে হয়েছে, যেখানে কোনো ইমোশন আমার জন্য কাজ করেনি, কোনো ইমোশনাল সিনস নেই, কোনো দারুণ কিছু মানে কী বলবো একটা গান নেই, বা কোনো হেভি এই যে দুজনের মধ্যে যে কিছু মুভমেন্টস, ঠিক আছে, একটা বন্ধুত্বের মধ্যে মুভমেন্টস সেগুলো আছে, বাট কোনো হেভি কিছু মুভমেন্টস নেই যেটাকে আপনি দারুণভাবে ফিল করতে পারবেন। এই ফিল্মটার আমার মেনলি ভালো লেগেছে সবথেকে প্রথম যদি এক লাইনে বলি, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে। আমার কোথাও গিয়ে মনে হয়নি ফিল্মটা হেভি কিছু ফিল্ম, বা ফিল্মটা আবার যে একদম খারাপ এরকম না, বেশ ভালো একটা মানে খারাপ ভালো মিশিয়ে আছে ফিল্মটা, ঠিক আছে, মানে একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট, একবার দেখলাম, ঠিক আছে, ব্যাস। এই ফিল্মটা রিপিট ভ্যালু নেই, আমি এটুকু বলবো। হ্যাঁ, লাস্টে সেকেন্ড হাফে যখন ফিল্মটা এগোয়, ঠিক আছে, সেখানে কিছু কিছু মুভমেন্টস আছে যেগুলো বেশ ভালো। লাস্টে একদম ক্লাইম্যাক্সে গানটাকে যেভাবে রাখা হয়েছে, ঠিক আছে, ওই যে গানটা বিশাল পপুলার, আপনারা সকলে জানেন, ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। ওই গানটার ওখানে যে সিকোয়েন্সগুলো বৃষ্টির মধ্যে, সেইগুলো বেশ ভালো। এবং ক্লাইম্যাক্সের আগে প্রি ক্লাইম্যাক্স পর্যন্ত, মানে প্রি ক্লাইম্যাক্স তো এই সিনেমায় নেই, ঠিক আছে, মানে ফিল্মটার লাস্ট 30 মিনিট কিন্তু খুব ভালো লাগে, খুব ইমোশনাল, হালকা হালকা ইমোশনাল করে দেয়, মানে একদম যে গাঢ় লেভেলে সেরকম না, বাট হালকা হালকা ইমোশনাল করবে। যারা এরকম মানে এরকম রিলেশনশিপ যাদের ছিল, যারা এরকম বেস্ট ফ্রেন্ড ছিল, বিশেষ করে তো অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা কোনো মানে দুটো আননোন কাপেলের গল্প না, এটা অ্যাকচুয়ালি দুটো বেস্ট ফ্রেন্ডেরই গল্প, যে একটা বন্ধু একজনের উপর মানে তার ভালোবাসে, বাট সে তাকে বলতে পারছে না। তো এরকম মানে বেসিক্যালি আমাদের মানে বাস্তব জীবনে প্রায় 90% হয়েই থাকে, ঠিক আছে, 70-80% হয়েই থাকে। বাট সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে না, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে প্রবলেম আছে, যার জন্য ফিল্মটা অতটা কেউ রিলেট করতে পারে না। আমরা একটা টাইমে দেখছি যে তারা একসাথে থাকতো, একই কাছে থাকতো, তো মেয়েটা হঠাৎ করে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, হঠাৎ করে এই প্যারিসে চলে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু তার বাবা আর্মিতে ছিল, ঠিক আছে, ফোর্সে ছিল, তাই জন্য সে চলে যাচ্ছে, এবং তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই 4-5 বছর, আবার 4-5 বছর পর আসছে, আবার তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, আবার কখনো চলে যাচ্ছে। তো একটা এই যে এরকম টাইপের একটা রিলেশনশিপ দেখিয়েছে, এইটাই আমার মনে হয় কোথাও গিয়ে অডিয়েন্স কানেক্ট করতে পারেনি। এটা বরঞ্চ একটা রুটেড থাকলে, যদি মানে একটা
কি বলবো, মানে ধরুন একই জায়গায় থাকে বা কোনো কারণে তাদের মধ্যে রাগারাগি হয়েছে, বাট একটা টাইমের পর তারা আবার ফিরে আসছে, এরকম টাইপের কিছু হলে আমার মনে হয় আরও বেটার হতো। এখানে যে গল্প বলেছে যেভাবে স্টাইলটা, স্ট্রাকচার অফ স্টোরি টেলিং, সেটা কোথাও গিয়ে মানে অডিয়েন্সদের কানেক্ট করতে পারবে না, অডিয়েন্সদের টাচ করতে পারবে না, সেই জন্যই আমার মনে হয় আরও ফিল্মটা চলেনি অতটা। এবং এখানে পারফরমেন্স যদি কথা বলি, আয়ুষ্মান এবং পরিণীতি তাদের নিজের মানে পারফরমেন্স এই অ্যাজ এ বেস্ট ফ্রেন্ডের জায়গায় তাদের যদি পারফরমেন্স আমি দেখি একটু ওভার দ্য টপ গেছে, একটু মানে লাউড মনে হয় পারফরমেন্সটা, বাট ঠিকঠাক আমি বলবো মানে আয়ুষ্মানেরও যদিও এটা হেভি পারফরমেন্স নেই আর পরিণীতিরও এটা খুব একটা হেভি পারফরমেন্স নেই, বাট একটা ঠিকঠাক পর্যন্ত পারফরমেন্স আছে। এবার ফিল্মটার যে ক্লাইম্যাক্সের ওই যেরকম বললাম 20-30 মিনিট, সেখানে ফিল্মটার মেন টপিকটা যখন আসে, মানে একটা ক্যারেক্টার যখন একটা ক্যারেক্টারকে তার মনের কথাটা বলছে, তারপর থেকে যে জিনিসগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু বেশ ভালো লাগে, সেগুলো খুব ইন্টারেস্টিং। এবং ক্লাইম্যাক্সে যেটা হয় সেটা কিন্তু মানে সত্যি একটু কষ্টদায়ক, মানে যারা এরকম টাইপের জায়গা দিয়ে গুজরেছে তারা কিন্তু জানবে, তারা কিন্তু রিলেট করতে পারবে এটা। বাট ফিল্মটার কোনো ইফেক্ট আমাদের উপর ফেলে যেতে পারে না, যেটা একটা সানাম তেরি কাসম পারে, ঠিক আছে, যেটা একটা সানামরে মুভিটা পারে, যেটা একটা আরও অনেক লাভ স্টোরি ফিল্ম আছে যেটা পারে। বাট এইখানে কিন্তু সেরকম মানে টাইপের কিছু নেই, আরও বন্ধুত্বের ওপর আরও ফিল্ম আছে অনেক, ঠিক আছে, বাট এই ফিল্মটার মধ্যে সেরকম কোনো এক্স ফ্যাক্টর ভ্যালু নেই যেটা আপনাকে হেভিভাবে কিছু মানে মোমেন্টস দেবে বা হেভিভাবে কিছু কাঁদিয়ে দেবে, বিশাল কাঁদিয়ে দেবে, সেরকম কিছু না। বিশাল ইমোশনাল না ফিল্মটা, আবার বিশাল যে হ্যাপি মানে খুব একটা বিশাল লেভেল লাউড পারফরমেন্সের মাধ্যমে শুধু কমেডি হচ্ছে এরকমও না। একটা হালকা কাইন্ড অফ ড্রামা আছে, ঠিক আছে, যেটা একটা মানে ঠিকঠাক মনে হয়, যেরকম বললাম যে একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়, এটা খুব একটা হেভি না আবার খুব একটা খারাপও না। এবং এই ফিল্মের গানের যদি আমি কথা বলি, লাস্টের যে একটা গান আছে ওই গানটাই আমার শুধু ভালো লেগেছে, বাকি ওভারঅল যে কটা গান আছে সেইগুলো আমার অতটা ভালো লাগেনি। ওই যে মানা কি হাম ইয়ার নেহি, ওই গানটাই শুধু আমার ভালো লেগেছে। এবং পরিণীতির পারফরমেন্স আমার অন্য ফিল্মের থেকে কোথাও না কোথাও গিয়ে একটু ঠিকঠাক মনে হয়েছে, বাট ইমোশনাল সিনে মানে সে সেরকম পারফরমেন্স ডেলিভার করতে পারেনি যেরকম দরকার ছিল, আরও বেটার। যেরকম একটা এখানে সানাম তেরি কাসমে মাওরা হোকেন যেটা ডেলিভার করছে, সেরকম টাইপের কিন্তু পারফরমেন্স এখানে সে ডেলিভার করতে পারছে না। এবং আর যদি কথা বলি আমি ফিল্মের স্ক্রিন প্লে যেরকম বললাম, ফার্স্ট হাফে কিচ্ছু নেই, সেকেন্ড হাফের অনেকটা পোর্শন চলে যাওয়ার পর থেকে ফিল্মটার মধ্যে একটু মজা লাগে। বাকি ক্লাইম্যাক্সটা খুব সুন্দর, ক্লাইম্যাক্সটা ভালোভাবে ডিজাইন করা হয়েছে, যেটা কিনা হালকা মনে থাকবে ওই গানটার জন্য। বাট মানে ফার্স্ট হাফে সেরকম কিছুই নেই, যার জন্য ফিল্মটা আরও মানে কি বলবো একটা ফ্ল্যাট মনে হয়। যে একটা এরকম টাইপের ফিল্ম, একটা মানে কি বলবো একটা টাইম লাইন দেখাচ্ছে, সেটা একটার পর একটা জাম্প হচ্ছে, সেখানে কোনো হেভি মুভমেন্টস নেই। আর যদি আপনি 3 ইডিয়টস দেখেন, গল্প বলার স্টাইলটা কিন্তু সেরকমই, যে 3 ইডিয়টসে যেরকম দুটো বন্ধু একসাথে আছে, তারা গাড়িতে যাচ্ছে, যেতে যেতে সেই কথাগুলো মনে করছে, এখানে আয়ুষ্মান খুরানা সে রাইটার লিখতে লিখতে একটা জায়গায় বসে সেটা মানে ভাবছে যে কিরকম কী হয়েছিল কি না হয়েছিল। বাট তার মধ্যে এই যে ফ্ল্যাশব্যাক পোর্শনগুলো দেখাচ্ছে, সেখানে কিন্তু সেরকম কিছু মুভমেন্টস ডিজাইন করা হয়নি বা হেভি কিছু ইমোশনাল সিনস বা বেশ কিছু ইমোশন সেগুলো কিন্তু ইউজ করা হয়নি। এখানে পুরো বাঙালিয়ানাটাকে কেটার করা হয়েছে, কলকাতার সেট আপ, ঠিক মানে কলকাতায় শুটিং হয়েছে, সেখানে আমাদের অনেক বাঙালি অ্যাক্টারদেরকে নেওয়া হয়েছে, সেটা পুরো বাঙালিয়ানাটাকে মানে ফিল করায়। বাট ফিল্মে তাদের রোল মানে সাপোর্টিং কাস্টে যারা আছে, এখানে আমি রজতাভ থেকে শুরু করে খরাজ মুখার্জি, আমাদের এখানে যে মেয়েটা আছে যেখানে মায়ের চরিত্র প্লে করেছে, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, নামটা খুব আমি জানতাম এখন ভুলে যাচ্ছি। তো তাদের কাজ মানে সাপোর্টিং কাস্ট অ্যাজ এ আছে মানে সেরকম কোনো ইফেক্ট ফেলছে না যে একটা বাপ মা হিসাবে বিশাল কিছু ইমোশনাল সিনস করে তুলছে, সেরকম কিছু না। তো এই ফিল্মটা সেই ইমোশনাল ভ্যালুটা নেই, ঠিক আছে, যেটাকে আপনাকে টাচ করবে, যেটা আপনি ফিল করতে পারবেন। তাই জন্য আমার মনে হয় ফিল্মটাকে আরও কোথাও অডিয়েন্সকে কানেক্ট করতে পারেনি। বাট যেহেতু ফিল্মটার এই ক্লিপসগুলো এতটা ভাইরাল হয়েছে, তাই জন্য হয়তো ফিল্মটা রিলিজ করলে হালকা চলতে পারে। আমার এরকম মনে হয়, বলবো না যে হেভি কিছু বক্স অফিস করবে, বাট হালকা হয়তো মানুষ দেখবে। বাট এই ফিল্মটা যেহেতু সানাম তেরি কাসমের রিপিট ভ্যালুটা ভালো আছে, ফিল্মটার স্ক্রিন প্লেটা যেভাবে লেখা হয়েছে খুব স্টাইলিশ ওয়েতে, খুব হেভি একটা স্মার্টলি রাইটিং আছে ওই ফিল্মটার মধ্যে, আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু সেই রাইটিংটা নেই, যার জন্য আরও ফিল্মটা মানে অনেকটা পড়ে যায়। শেষের কিছু পোর্শনের রাইটিং খুব সুন্দর, ওই জন্যই একটু একবার ওয়ান টাইম ওয়াচ ফিল্মটা মনে হয়। বাকি ফিল্মটা নিজের বাজেটও কভার করতে পারে, রিকভার করতে পারেনি। এবং ওয়াইআরএফের বলতে গেলে এরকম অনেক ফিল্ম আছে যেগুলো কিন্তু বিশাল লেভেলের ডিজাস্টার হয়েছে, প্রচুর বড় বড় ফিল্ম মানে কি বলবো ফ্লপ হয়েছে। যদিও এই ফিল্মের বাজেট কম, ফিল্মের বাজেট মাত্র 22 কোটি, বাট ফিল্মটার বক্স অফিস কালেকশন করেছে অ্যারাউন্ড 19 কোটি, 17 থেকে 19 কোটি টাকার কাছাকাছি এরকম টাইপের একটা বক্স অফিস কালেকশন করেছে। বাট 2017 যেখানে আয়ুষ্মান যেখান থেকে মানে কি বলবো স্টার্ট করছে, যার সেখান দিয়ে তার ফিল্মোগ্রাফি পুরো আলাদা চেঞ্জ হচ্ছে। 17 থেকে সে চালু করেছিল 19 মানে লকডাউন, আর লকডাউনের আগে পর্যন্ত সে কিন্তু কাঁপিয়ে বেরিয়েছিল। তো সেখানেরই ফার্স্ট মানে স্টার্টিংয়েই ছিল এই ফিল্মগুলো, মানে মেরি প্যারি বিন্দু এইসব ফিল্মগুলো। বাকি তো 18-19-এ সে তো কাঁপিয়ে বেরিয়েছে। আর পরিণীতির যদি কথা বলি, আমি পরিণীতির অন্য ফিল্মের থেকে আমার এই ফিল্মটা মানে একটু ঠিকঠাক তার পারফরমেন্স আমার মনে হয়েছে। বাট দুজনের পারফরমেন্স, দুজনের মধ্যে যে বন্ডিংটা সেটা কোথাও ফিল হয় না আমাদের। মানে একটা বেস্ট ফ্রেন্ড, তারা ছোটোবেলা থেকে এক জায়গায় আছে, বাট সেই জিনিসটা কোথাও হেভিভাবে ফিল করতে পারি না আমরা। একটা টাইমের পর যখন গিয়ে সে বলছে, সেই জিনিসটাকে আমরা ফিল করতে পারছি, তার মনের খুশিটা, আয়ুষ্মান যেভাবে খুশি হচ্ছে সেগুলো আমরা ফিল করতে পারছি। কিছু কিছু সিনে একটা দুটো সেগুলো আমাদের সাথে কানেক্ট হচ্ছে, বাট ওভারঅল সব
সিনগুলো কিন্তু আমার সাথে কানেক্ট হচ্ছে না, এবং রাইটিং যেরকম বললাম রাইটিং অনেকটা গড়বড় আছে, রাইটিংটা ঠিকভাবে লেখা হয়নি গল্পটাকে, তাই জন্য আরও স্ক্রিন প্লেটা তো ফার্স্ট হাফটা পুরোটাই ফ্ল্যাট। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, যারা মেরি প্যারি বিন্দু সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। কারা কারা আছেন যারা মানে অনেক আগে যখন 2017 রিলিজ হয়েছিল তখনই দেখে নিয়েছেন বা তারপরে দেখে নিয়েছেন, তাদের কীরকম লেগেছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছেন তারাও কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা আছে যারা আমার মতো এখনও দেখেনি এই ফিল্মটা তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা আমি বলবো একবার দেখতে পারেন, আপনাদের ঠিকঠাক লাগবে, অনেকজনকে হয়তো আবার একটু ভালো লাগবে যারা এই গল্পটা রিলেট করতে পারবে, স্টোরিটা যেভাবে প্রেজেন্ট করেছে, স্টোরিটার মেন যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এই দুটো বেস্ট ফ্রেন্ডের যে বন্ডিং সেটা অনেকজন রিলেটও করতে পারে আবার। বাট মানে এই যে ফ্রেন্ডশিপটা দেখিয়েছেন, এরকম ফ্রেন্ডশিপ আবার আমার মনে হয় কোথাও গিয়ে এই এখনকার জেনারেশনে সেই ফ্রেন্ডশিপটা হয় না, বা তখনও হতো না, মানে এই লেভেল অব দি ফ্রেন্ডশিপ হয়তো হতো না আমার যেটা মনে হয়। হলে ডাইরেক্ট ভালোবাসা হবে, না হলে মানে এমনি নর্মাল বন্ধু, বাট এইরকম বেস্ট ফ্রেন্ড হয়তো হবে না, যেটা ফিল্মে দেখিয়েছে সেটা একটু বেশিই দেখিয়েছে। ওই জন্য হয়তো মানুষ আরও রিলেট করতে পারেনি, যে একটা সাধারণ অডিয়েন্স সে যখন দেখবে সে কিন্তু রিলেট করতে পারবে না যে কলকাতার মধ্যেও মানে শহরগুলো এই লেভেল অবধি মানে বেস্ট ফ্রেন্ড হয়তো হয়নি। তো এটা ছিল আমার বক্তব্য, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।